সবাই চলে যাবে বিষয় এতক্ষণ যখন আমরা নবদ্বীপ রইলাম একবার দিকে সবাই মিলে বলেন তো মা গৌর সুন্দরী কি ধনিটা হলো কি এটাও জয় বললাম ধনীটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে বাবা এখানে থেকে চলে যাবে তোমার বর্ধমান টাউন কত দূর যাবে নতুন হাট যাবে আচ্ছা আমার যাবে তো যাবে বেশ মাথা যখন মেরেছে যাবে আচ্ছা দেখি আমার নিতাই চা গরু চাঁদের মতো দেখি একবার হাত দুটো তোলে তো দেখি সবাই সবাই তুলবে কিন্তু কেমন সবাই এদিকে আমার দিদি ভাই মারে বোনেরা যারা আছেন ভাইরা দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন ভাই ভগবান তোমরা হাত তুলছো না কেন তোমরা কি কীর্তনের বাইরে সবাই দিকে তোলো সবাই একসঙ্গে আমাদের আমার পিছনটা যখন ধসে যাচ্ছে কেন এই ধসার উপরে ভালো নয় ওখান থেকে সব ধসে যাবে তোমরা দেখে সময় আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা হাতগুলো তুলছেন না চরণ ধরে বলছি সবাই বলে যারা বাইরে দাঁড়িয়ে আসো সবাই একসঙ্গে বলবে কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপের হাল এদের কারো ডিউটি করতে দেবো দেখো সারাক্ষণ শুধু আমার দিকে ঘুরিয়ে আছে ওই দিকে কেউ ঘুরাচ্ছে না কারণ শুধু কি আমাকে দেখবে আমার সঙ্গে সঙ্গে তো সবাইকে দেখাতে হবে যে এই যে ঝিলুতে কীর্তন হচ্ছে ঝিলুতে কার হাত উঠেছিল আর কার ওঠেনি ওরা দুদিন পরে নিজেরা দেখতে পাবে কেমন কারণ তুমি যদি মরেও যাও তোমার আত্মীয় পরিজন তারাও দেখতে পাবে দেখো অমুকজন এখনো হাতটা তুলে আছে এইটুকু তো দেখতে দাও ওই সবাই দিকে তোলো ক্যামেরা গুলো ঘোরাও একবার দেখি কোথায় গেলে সেগুলো ঘুমাতে গেছে পরিবার সবাই একসঙ্গে কেমন একটু ক্যামেরাটা ঘোরাবে সবাই একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি নবদ্বীপের হাল কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসের হাল কি সাধু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যোগ্য কি আচ্ছা আনন্দ কি নিতাই বেশ আমার হাতটা একটু ব্যথা করলো না কিন্তু কাজ হলো এই যে একাদশী যারা করেছে তাদেরও হলো তো আর যারা করেননি তাদেরও হলো এই যে আজকে আপনারা জানেন তো বিজয়া একাদশী আর এই একাদশীর উপবাস করেছিল কে রঘুপতি রামচন্দ্র ভগবান একাদশী করছে আর আমরা মানুষ হয়ে করতে পারছি ভাবতে পারছেন রামচন্দ্র আজকের একাদশীর ব্রতটা কেন করেছিল সীতামাকে উদ্ধার করবে বলে কারণ লঙ্কাতে যখন যাবে সেতু বন্ধন করবে একটা একটা পাথর ফেলবে পাথর যে ভাসবে হ্যাঁ এই যে সীতামাকে উদ্ধার করবে তার জন্য চিন্তায় পড়ে গেছিল রঘুপতি রামচন্দ্র কি করে আমি এই সেতুটা বন্ধন করবো হনুমান আর বললুক এতটা কি পারবে তার জন্য নারায়ণের উপাসনা করতে হবে আগের দিন রাত্রিবেলা বাবা একটা ঘটিতে একটা আম্রপত্র কর্পূর তাম্বুল অগুরু সবকিছু দিয়ে একটা স্বর্ণ নারায়ণ তৈরি করতে হয়েছিল সোনার নারায়ণ কারণ ত্রেতায় থেকে রামচন্দ্র তো রাজা ছেলে তবু জঙ্গলে ওই যে সীতামাকে উদ্ধার করবার জন্য সোনার একটা নারায়ণের মূর্তি করেছিল ওই ঘটের উপরে স্থাপন করেছিল আর এই স্থাপন করে আজকের দিনে এই বিজয়া একাদশী উপবাস করে সারা রাত জাগরণ করে বিষ্ণু আরাধনা করেছিল সারা রাত্রি জাগরণ করে আরাধনা করে সকালবেলা ওই ঘটটা সাগরে ভাসিয়ে আর ওই স্বর্ণ মূর্তি যেটা করেছিল রামচন্দ্র ওইটা একটা সাত্বিক ব্রাহ্মণকে দান করে দিয়েছিল আর তার জন্য সীতামাকে লঙ্কার মাটি থেকে উদ্ধার করতে পেরেছিল আর তার জন্য
হনুমানের দল ভল্লুকের দল ওই সাগরে